ছোট্ট ছেলেটিকে, যিনি ভগবান শ্রীকৃষ্ণকে ভালোবাসে, কিন্তু ভগবান কৃষ্ণ জানে না যে ও আমায় অতখানি ভালোবাসে। ভগবানই জানতে পারে না কোনো কথা। কবে প্রমাণ হলো? যেদিন ভগবান তাকে মেরে ফেললেন তখন প্রমাণ হলো বেশি ভালোবাসত। আর হয়ে কি হবে? ভগবান তাকে তো মৃত্যু যন্ত্রণা দিয়ে দিয়েছে, আর তখন প্রমাণ হয়ে কি হবে? লাভ হবে? বললে তাতেও লাভ হলো। ছেলেটিকে আপনারা জানবেন, পঞ্চপাণ্ডবদের এক ভাইয়ের নাম ছিল ভীম। এই ভীমের ছেলে ছিল ঘটোৎকচ, ঘটোৎকচের ছেলে ছিল বর্বরী। যার মতো বিশ্ব যোদ্ধা পৃথিবীতে কাউকে পাবেন না, কারো কাছে কোনোদিন যুদ্ধ শেখেনি। ভগবান কৃষ্ণকে সে মনে প্রাণে গুরু ভগবান সব মেনে নিয়ে ভগবান কৃষ্ণের প্রবচনা অনুসারে তিনি চলেন মনে প্রাণে। এত বড় ধনুর্ধর পৃথিবীতে কেউ হবে না। সেই বর্বরী যাচ্ছে, কি করতে যাচ্ছে না, পাণ্ডবদের খুব অভিমান তাদের সঙ্গে কৃষ্ণ থাকে বলে। পাণ্ডবদের খুব অভিমান। এখন ভগবান দেখছে বর্বরী যাচ্ছে মানে ও কুরুক্ষেত্রের যুদ্ধে যাবে, আর ও যদি কুরুক্ষেত্রের যুদ্ধে পৌঁছে যায় তাহলে যুদ্ধ বন্ধ হয়ে যাবে, আর যুদ্ধ যদি বন্ধ হয়ে যায় ধর্মরাজ্য প্রতিষ্ঠা হবে না। তাহলে বর্বরীকে যেন তেন প্রকারে আটকাতে হবে। এ তো পাগলের ভাব। ভগবানকে যারা একটু বেশি ভালোবাসবে, ভগবানকে যারা একটু বেশি ভালোবাসবে তাদের দেখবেন একটু পাগলামি ভাব চলে আসবে। হ্যাঁ, তারা ওই ফেসিয়ালও করবে না, আর আমাদের মতো সাজন গুজনও করবে। কি বাবা, ওই কোন রকম একটা পড়তে হবে, একটা নিতে হবে। যদি কার্তিক মাসে কোনোদিনও বৃন্দাবনে যান, ভগবানকে কেমন মানুষ ভালোবাসে দেখে আসবে। তা ওই আপন মনে হাতে তালি দিয়ে আর গাইতে গাইতে যাচ্ছে পথ দিয়ে। তু বলে বরবরি পাণ্ডব কা অভিমান, बोले बरबरी पांडव का अभिमान है, बोले बरबरी पांडव की अभिमान, बोले बरबरी पांडव का अभिमान है, बोले बरबरी पांडव की अभिमान है, बोले बरबरी पांडव का अभिमान है, बोले बरबरी पांडव का अभिमान है, बोले बरबरी पांडव का अभिमान है। ভগবান কৃষ্ণ ছত্রবেশে এসে রাস্তায় দাঁড়ায়। তোমার নাম কি? তোমার নাম কি? আমার নাম কৃষ্ণ। কোন কৃষ্ণ? এক কৃষ্ণ তো আমার কৃষ্ণ আছে। তুমি কোন কৃষ্ণ? বলে আমি ঘোষের ছেলে কৃষ্ণ, ঘোষ বাড়ির ছেলে কৃষ্ণ। ও আচ্ছা, তা তুমি আমাকে রাস্তায় ঘেরলে কেন? আরে দাঁড়াও, তোমার সঙ্গে দুটো কথা বলবো। তুমিও যেখানে যাচ্ছ আমিও সেখানে যাব। ও তুমিও হরিনাম, ধরুন আসছেন আপনি, কেউ একজন বলে আরে কোথায় যাবেন বাবাজি, একটু হরিনাম শুনতে, আমারও ইচ্ছা ছিল, তাহলে চলো একসঙ্গেই যাই। একটা জুটি পাওয়া গেলে মনে একটু আনন্দ, গল্প করতে করতে চলে আসে। তবে জুটিটা যেন সৎ হয়, অসৎ হলে মুশকিল। কারণ অসতের কি হয় বলতে পারবেন না। অসতের বন্ধু বেশি, সতের বন্ধু নাই। নিতাই গৌর হরি বল। তাই বর্বরী যাচ্ছে, কৃষ্ণ আটকেছে। তো চলো আমিও তো কুরুক্ষেত্রের যুদ্ধে যাবো। বলে তুমি কি করতে যাবে? বলে শোনো, সত্যিটা তোমায় বলছি, কাউকে বলবে না। না, আরে আমার দাদু অর্জুন, ওর এত বড় ক্ষমতা, ও স্বয়ং আমার ভগবানকে দিয়ে ওর নাকি রথ চালাবে। ওইটাই দেখবো আমি, কত বড় বুকের পাটা, সবার আগে দাদুকেই মেরে দেবো। বলে কি, আরে দাদুকে কি মেরে দেবে? বলে হ্যাঁ, তার এত ক্ষমতা। কথাটা দেখুন, আমার কৃষ্ণকে দিয়ে সে রথ টানাবে। এত বড় ক্ষমতা, পয়সা করে কিচ্ছু দেবে না, বিনা পয়সায় ড্রাইভারি বার করবো আজকে যাচ্ছে। কৃষ্ণ বলছে তুমি এইটুকুনি ছেলে, ওই যুদ্ধ, অত বড় যুদ্ধ যেখানে বীর বীর যোদ্ধারা থাকবে, তুমি থামো দেখি। আমি একটা বান মারলে কুরুক্ষেত্রের যুদ্ধে সব শুয়ে পড়ে। ভগবান বলে এইটুকুনি ছেনা বলে কি, হ্যাঁ সবাইকে তুমি শুয়ে দেবে? বলে হ্যাঁ, আমার ক্ষমতা তুমি জানো না।
বেশ, তোমার নাম? আমার নাম বর্বরী। আমি ঘটোৎকচের ছেলে, আমার দাদু ভীম। এ বাবা, দাদুদের সঙ্গে মারামারি করবে? বলে অন্য কোনো কারণে নয়, ওদের খুব অহংকার, ওদের সঙ্গে কৃষ্ণ আছে বলে। বলে বর্বরী পাণ্ডব কা অভিমান, बोले बरबारी पांडव का अभिमान है। बोले बर्बरी पांडव का अभिमान। बोले बरबारी पांडव का अभिमान। ভগবান বলে তোমার বাণে কতখানি ক্ষমতা? বলে কি দেখতে চাও বলো? আকাশের তারাগুলো নামিয়ে দেবো। ভগবান তো এর কথা শুনে চমকে যাচ্ছে। একটা বাণ মারবো, আকাশে যা তারা আছে নামিয়ে নিচে নামিয়ে দেবো। বলে কি সত্যি? বলে কি তোমার সঙ্গে আমি রসিকতা করছি? তুমি দেখবে বাণটা লাগাবো? বলে না না বাবা থাক, তুমি একটা সামান্য পরীক্ষা দাও তো, ওই বট গাছে একটা বাণ মারো, বটবৃক্ষের সব পাতাগুলো ফুটো করে দাও। ভগবান চতুরি করে একটা পাতা পায়ের তলায়, একটা পাতা হাতে মুড়ে নিলেন। মারো মারো। হরি বল হরি বল। বর্বরী কাকে স্মরণ করছে? ভগবান শ্রীকৃষ্ণকে। কিন্তু এই যে শ্রীকৃষ্ণ, এটা কিন্তু বর্বরী জানে না। আর ভগবানও জানে না যে বর্বরী একবারে নিখাত ভক্ত, যার মধ্যে কোনো খাদের বিন্দু নাই। এইবারও তো ভগবানকে স্মরণ করে বাণটা মেরেছে। যা বাণ মেরেছে একবারে বট পাতাগুলো সব খসে পড়ে গেছে, আর সবার মাঝখান দিয়ে ওই বাণের চিহ্ন ফুটো হয়ে গেছে। ভগবান বলছে বাবা তোমার অনেক ক্ষমতা, কিন্তু তুমি কি জানো সব পাতা ফুটো করতে পারোনি? বর্বরী বলে কৃষ্ণ তা আমি ভালোই জানি, তুমি খুলে দেখো ও দুটো ফুটো হয়ে গেছে। ও হরি 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 হয়ে গেছে। তোমার পায়ের তলায় আর হাতের মুঠোয় যে পাতা দুটো রেখেছিলে, হাতের তলায় পায়ের মুঠো, পাতা দুটো রেখেছিলে। হাতের তলায় পায়ের মুঠো, দুটো ফুটো হয়ে গেছে। ভগবান বলছে বর্বরী কি? দাঁড়াও দাঁড়াও। কেন? বলে তোমাকে একটা প্রণাম করব। কেন প্রণাম করবে কেন? ভগবান দেখছে এবার অভিনয় আরম্ভ করতে হবে, নাহলে একে রোখা যাবে না। এবার অভিনয় আস্তে, অভিনয় না করলে একে রুখতে পারবো না। ভগবান বলছে দাঁড়াও তোমায় প্রণাম করি। না না, তুমি আমার থেকে অনেক বড়, আমি বাচ্চা ছেলে, আমাকে প্রণাম করো না, অপরাধ হয়ে যাবে। বর্বরী এটা কি করে করলে? বলে তুই এটা কি করে করলে? জাদু তো দেখাচ্ছে আমার কৃষ্ণ। ভগবান মনে মনে বলবে, ভাবছে, আবার বলছে বলে দিলেই তো মুশকিল। ওরে আমি তোর সেই কৃষ্ণ, কিন্তু বলে দিলে তো ধরা পড়ে যাব। ভক্তে লুকাইতে কৃষ্ণ নানা যত্ন করে, নানা যত্ন করে, তথাপি লুকাইতে না রে ভক্তগণ স্থানে। শ্রীমদ্ ভাগবত। স্থানে। এই পয়ারটি ভাগবত থেকে বললাম। ওমা বর্বরী বলছে তুমি কি বলতে চাইছো বলো তো সত্যিটা। বলে দেখ বর্বরী, তোর কৃষ্ণের যদি এত ক্ষমতা, আমাকে তোর কৃষ্ণ একবার দেখা। কোথায় তোর কৃষ্ণ? বলে কোথায় নেই তাই বলো। কোথায় দেখতে চাইছো বলো? বৃক্ষ মূল শাখা শিখি পুচ্ছ পাখা, কৃষ্ণ রূপ মাখামাখি, আমি কৃষ্ণময় জগৎ দেখি। আমি কৃষ্ণময় জগৎ দেখি। আমি কৃষ্ণময় জগৎ দেখি। বৃক্ষ মূল হৃদয় গৌর হরিব পুচ্ছ পাখা কৃষ্ণ রূপ মাখামাখি, আমি কোথায় দেখবে বলো? জগৎ দেখি। আমি কৃষ্ণময় জগৎ দেখি। এই শোনো বন্ধু, আমি চোখ তখন বন্ধ করেছিলাম কেন জানো? কেন? নয়ন মুদিয়া থাকি যে সদাই, অন্তরে কৃষ্ণ উপবিষ্ট হয়।
ভাবের উদয় অন্তরে গোবিন্দ দেখি। আমি কৃষ্ণময় জগৎ দেখি, কৃষ্ণময় জগৎ দেখি। ভগবান বলছে বর্বরী তাহলে তোর কৃষ্ণকে একবার এনে দেখা দেখি। বর্বরী বলে আমার কৃষ্ণ দেখবে, দাঁড়াও ডেকে দিচ্ছি। কৃষ্ণ, ও কৃষ্ণ, কৃষ্ণ, ও কৃষ্ণ। নারায়ণ লক্ষ্মীকান্ত অনাদি আদি অনন্ত, নারায়ণ লক্ষ্মীকান্ত অনাদি আদি অনন্ত, মুকুন্দ মুরারি হরি মাধব মধুসূদন। মুকুন্দ মুরারি হরি মাধব মধুসূদন। ওহে প্রভু নারায়ণ দাও একবার দর্শন, ওহে প্রভু নারায়ণ দাও একবার দর্শন। মুকুন্দ মুরারি হরি মাধব মধুসূদন। আসতে কৃষ্ণ আসছে, কৃষ্ণকে বলছে কৃষ্ণ আসছে। মজাটা দেখুন খালি এবার কি হবে। ভগবান তো একটা আলাদা চিন্তা করে নিয়েছে, কৃষ্ণ আসছে কৃষ্ণ আসছে করে ও তো এবার চোখ বন্ধ করবে, আর সেই সুযোগেই আমি ধনুকে বানটা যোজনা করে বর্বরীকে একবারে হরিবল করে দেবো, নালে তো মুশকিল হয়ে যাবে না কুরুক্ষেত্রে যুদ্ধে গেলে। ব্যাস, এই দেখবে তো কৃষ্ণ দেখবে তো, তুমি চোখ খুলে রাখো কিন্তু। দাঁড়াও আমি ডাকছি, কৃষ্ণ 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 তুমি কোথায়? এই যা বলে দিয়েছে কোথায়, এদিক থেকে কৃষ্ণ ধনুকে বান মারলো। ওই কোথায় কথাটা কখন হচ্ছে জানেন? ততক্ষণে দেহ থেকে মুন্ডুটা ঠিকরে গিয়ে পড়ছে, আর ওই আওয়াজটা মুন্ডু থেকে বেরোচ্ছে কোথায়। দেহ দাঁড়িয়েছিল তখন, মুন্ডুটা দূরে ঠিকরে পড়ে গেল কেটে। আস্তে আস্তে দেহটা মাটিতে পড়ল। ভগবান ছুটে গেছে কেন? অবাক হয়ে ভগবান তাকিয়ে আছে কাটা মুন্ডু তার দিকে। কেন? এতক্ষণ পরে কৃষ্ণ বুঝতে পারল এ আমারই একমাত্র প্রিয় ভক্ত। কি দেখে বুঝতে পারল? যখন কাটা মুন্ডু মাটিতে পড়েছে, দু চোখ দিয়ে শ্রাবণের ধারা নামছে, আর চিৎকার করে কাটা মুন্ডু কথা বলছে। কি বলছে শোনো, কৃষ্ণ আমায় বিনা দোষে মারলে কেন? আমায় বিনা দোষে মারলে কেন? বলো আমি কি ভুল করেছিলাম, আমায় বিনা দোষে মারলে কেন? করেছিলাম বিনা দোষে মারলে বলো আমি কি ভুল। ভগবানের আর কথা বেরোচ্ছে না, ভগবান আর বলতে পারছে না কিছু। ছটছর করে চোখ থেকে জল পড়ছে, আর মনে মনে ভাবছে আমি জীবনে কত বড় মহাপাপ করে ফেললাম। সামান্য ধর্মরাজ্য প্রতিষ্ঠার জন্য আজকে কৃষ্ণের 56 কুল যদুকুল শুধু কি গান্ধারীর জন্য ধ্বংস হলো না, এই এক পাপ। শিশু হত্যা, যার জন্য দেখলেন না 56 কোটি যদুকুলের তো অর্ধেক শিশুরা মরল এই শিশু হত্যার কারণে। এক শিশুকে হত্যা করতে গিয়ে 56 কোটি যদুকুলের কত শিশু হত্যা হবে। কৃষ্ণ ছুটে গিয়ে যেই না বর্বরীর কাটা মুন্ডুটা আস্তে আস্তে তুলেছে, দেখছে তখনও কাটা মুন্ডু ভগবানের নামই করছে, কৃষ্ণ 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 তুমি বিনা দোষে আমাকে মেরে ফেললে কেন কৃষ্ণ? আমি তো কোনো অন্যায় করিনি। কৃষ্ণ বলে, বর্বরী রে, তোর কাটা মুন্ডু বক্ষে ধরে আমি কথা দিচ্ছি, তুই যা চাইবি তোকে তাই দিয়ে আমার এই পাপের প্রায়শ্চিত্ত করব। বর্বরী বলে, সত্যি দেবে? বর্বরী বলে, সত্যি দেবে? তুমি যদি বলো দেবে তাহলে পাপের প্রায়শ্চিত্ত হয়ে যাবে। তুমি বিনা দোষে আমাকে মেরেছো, বলো কৃষ্ণ।
কৃষ্ণ বলে, হ্যাঁ বর্বরী, আমি বুঝতে পারিনি যে তুই আমায় এত ভালোবাসতিস। যার কাটা মুন্ডু কৃষ্ণ নাম করে না জানি তার ভেতরে ভালোবাসা কতখানি ছিল। মুন্ডু ছেদন হয়ে গিয়েও নাম ছাড়ছে। বর্বরী, কৃষ্ণ বল, কি পেলে তুই খুশি হবি, কি পেলে তুই আমায় ক্ষমা করবি? বর্বরী মৃদু হাসছে, তোমার আবার ক্ষমা? আমার তো সৌভাগ্য হয়ে গেল ভগবান। বলে কেন? তুমি জানো না কৃষ্ণ, নিত্য কত জীব জন্মায়, কত জীব মারা যায়, কার সৌভাগ্য হয় ভগবানের হাতে মরে। কৃষ্ণ, আমি বড় খুশি হয়েছি তোমার হাতে মরতে পেরে, তাতে কোনো দুঃখ নেই, কিন্তু যদি দিতে হয় আমাকে তিনটে বর দিতে হবে। বল কি নিবি? প্রথম বর, 18 দিন যে কুরুক্ষেত্রের যুদ্ধ চলবে, কথা দাও কৃষ্ণ, আমার কোথাও প্রাণ থাক বা না থাক, আমার মুন্ডে যেন প্রাণ থাকে। আমার মুন্ডে যেন প্রাণ থাকে। আমি কুরুক্ষেত্রের মাঠে ঘুরব, মুন্ডে যেন প্রাণ থাকে। কুরুক্ষেত্রের মাঠে ঘুরবো, আমার মুন্ডে যেন প্রাণ থাকে। ভগবান বললেন তথাস্তু, এটা পেয়ে যাবি। আর কি নিবি বল? কৃষ্ণ, কৃষ্ণ কি এই 18 দিন কি করতে হবে বল? আমার বদন যেন নাম না ছাড়ে, আমার বদন যেন নাম না ছাড়ে। আমার বদন যেন কৃষ্ণ নাম না ছাড়ে। আমার বদন যেন নাম না ছাড়ে। দেখবো নামের জোর না নামীর জোর গো, বদন যেন নাম না ছাড়ে। দেখবো নামের জোর না, নামের জোর গো, নামে যেন বদনে থাকে। তথাস্তু দিয়ে দিলাম। আর কি নিবি বল? কৃষ্ণ, আমার শেষ চাওয়া। কি নিবি বল? 18 দিন পরে যখন কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হবে, হ্যাঁ, কুরুক্ষেত্রের মাঠের মাঝখানে আমার কাটা মুন্ডুটা রাখবে। ধর্মরাজ্য প্রতিষ্ঠা করার আগে কৃষ্ণ, আমার শেষ চাওয়া তোমার ওই চরণখানি আমার মাথায় দিবে। চরণখানি আমার মাথায় দিও। চরণখানি আমার মাথায় দিও। চরণখানি আমার মাথায় দিও। আমি হা কৃষ্ণ বলে কৃষ্ণ বলে যেন কাঁদতে পারি। তোমার চরণখানি মাথায় দেবে। কৃষ্ণ বলে কাঁদতে পারি। ওগো জগতে ছেড়ে যেতে পারি হরি, জগৎ ছেড়ে যেতে পারি। কৃষ্ণ বলে কাঁদতে পারি। চরণ যেন মাথায় দিও। তাহলে মত কথা প্রীত মনসা, কেউ যদি মনে প্রাণে ভগবানের কথাও ভালোবাসে, ভগবান তার কাছে বিক্রি হয়ে যায়। নিতাই গৌর হরি বল। তাহলে পরম করুণময় গুণাগুণ মনি হরিনাম মহামন্ত্র দিলেন আপনি। কেন? নাম চিন্তামণি রস ঔষধি শনে, নব চিন্তামণিরা মহা ঔষধি শনে। অনুমান ভক্তি মধু মিশাল যতনে।
অনুমান ভক্তি মধু মিশানো চরণে। করে এমন মধু কোথাও নাই, মধু কোথাও নাই, এমন মধু কোথাও নাই। না না এমন মধু কোথাও নাই। কোথায় মধু? ওরে সুধা দিয়ে মাখিয়েছে, এমন মধু কোথাও নাই। ওরে সুধা দিয়ে মাখিয়েছে, মধু কোথাও নাই। কিন্তু সুধা কোথায় পাওয়া যায়? আমরা শুনেছি অমৃত নাকি সেই কোন সময় উঠেছিল না একবার, বলো না, আমি সব ভুলে যাই আবার। হ্যাঁ, সমুদ্র মন্থনে কভার এক ভাঁ, ও তো আমার একারই লেগে যাবে। জয় রাধে। ওটা অমৃত। সুধা কোথায় পাওয়া যায়? অবধ বিধ সুধামুখী ফণি নাং নিবাসায়ে। বললে সুধা কোথা আছে? অবধ, অবধ মানে পাতালে নেই। বিধ চাঁদে সুধা আছে নেই। তাহলে সুধামুখী বইয়ের মুখে সুধা আছে না, নেই। অবধ বিধ সুধামুখী তাহলে কোথায় আছে? ফণি নাং নিবাসায়ে। বলে ফণির মুখে তো বিষ, ওখানেও সুধা নাই। সুধা তাহলে কোথায়? কৃষ্ণ নামং জগৎ বন্ধু জগৎ দিজঙ্গুনং পারা। 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 কৃষ্ণ নামং বিশ্বধারং জগতাং পাপং হরা। কৃষ্ণ নামং বিশ্বধরং জগৎ পাপং হরা। কৃষ্ণ নামং বিশ্বধারং জগতাং পাপং হরা। কৃষ্ণ নামং বিশ্বধরং জগৎ পাপং হরা। বোঝা গেল? কৃষ্ণ নামং জগৎ বন্ধু জগৎ দ্বিজং গুণং পরা। কৃষ্ণ নামং বিশ্বধারং জগতাং পাপং হরা। যত রকমের পাপ আছে কৃষ্ণ নাম বললে বা শুনলে তোমার মুক্তি হয়ে যাবে, ইহাতে কোনো সন্দেহ নেই। পাপ যদি থাকে, কিন্তু যদি অপরাধ থাকে ওটা মুক্তি হবে না। হ্যাঁ, অপরাধ যদি থাকে তাহলে মুক্তি হবে না, বাকি সব মুক্তি হয়ে যাবে। যা পাপ করবে, এই যে ধরুন হরিনাম শুনতে এসেছেন, অনেক পাপ হচ্ছে তো, হচ্ছে না? হচ্ছে না? পাপ হচ্ছে না? হরিনামে কি হচ্ছে? পুণ্য হচ্ছে। পুণ্য হচ্ছে, বাহ। আমি তো, আমার তো মনে হয় পাপ হচ্ছে। এই হরিনামে পুণ্য হয়নি, পাপ হয়? আমি বলছি শুনুন, হরিনামে পাপ হয়। কখন পাপ হয়? হরিনাম শুনছেন এক মনে, পাশে আন কথায় চলে গেলেন, পাপ হয়ে গেল। হরিনাম শুনতে শুনতে হঠাৎ দিয়ে দিলেন কোষে একবার, পাপ হচ্ছে না? হরিনাম শুনতে শুনতে হঠাৎ হঠাৎ ডেড বডি ফেলে দিচ্ছে, ও ঠিক এদিক ওদিক দেখে টুক করে দিয়ে দিল, ব্যাস। তাহলে কি হলো? কাজ হবে। অপরাধ শূন্য হয়ে সদা লহ না, আপনি নির অভিমানী অন্যে দিও মান। অন্যে দিও মান। সব থেকে দুঃখ কোথায় জানেন? হিন্দু বাড়ির ছেলেরা সাধুগুরু বৈষ্ণবকে সম্মান দিতে আর জানে না, এটাই লজ্জা। মন্দিরের পাশ দিয়ে চলে যায় সালারা, ভগবানকে একটা প্রণাম করে না, জানেন? এটাই কষ্ট লাগে। আমি নিয়ম সেবার মাসে, মানে ওই রাধাকুণ্ডে স্নানের সময় উত্তর ভারতে থাকি তো, বৃন্দাবনে, তা দেখি বাঙালিরা মন্দিরের সামনে গেল, এদের কৃষ্ণের সঙ্গে ভাবটা খালি দেখে। এটা ভগবানকে দেয়া হলো না শত্রুকে দেয়া হলো? হ্যাঁ, একবারও ভাবে না তুই ছুঁড়ে দিলে সে তো তোকে ছুঁড়ে দিবে, তুই ফুটো দিলে ফুটো পাবি, কানা দিলে কানা পাবি, ছেঁড়া দিলে ছেঁড়া পাবি। যে যথামাং প্রপদ্যন্তে স্ত্রাং তথৈব ভজম্মহ, বলা আছে যে যেমন দেবে সে তেমন পাবে। সামান্য কৃষ্ণের হাতের একটা পিন ফুটে গিয়ে রক্ত বেরোতে দ্রৌপদী কি করেছিল? হ্যাঁ, দেখেছিল এটা তসর বালুচুরি না সাউথ ইন্ডিয়া? দেখার সময় নেই, তাহলে রক্ত এক ফোঁটা মাটিতে পড়ে যাবে। আর ভগবানের রক্ত যদি মাটিতে পড়ে যায়, আমরা থাকতে এত বড় মহাপাপ হতে দেব? পড়ার আগেই ভাবতে পারতো তো এটা
তসর বালু চুরি মনে হচ্ছে, ছিঁড়ে ফেলবো ভেবেছিল। হরি বল হরি বল। ওমা, এই ভাব যতক্ষণ আসবে ততক্ষণ তুমি সারা লাইভ হরিনাম শুনো, পুণ্য কিছু হবে, বিশ্বাস করো। দরকার নেই, কিছু দরকার নেই। মোটা মোটা তিলক করবো, আমার মতো মালা টালা পরে সেজে গুজে, কিচ্ছু দরকার নেই। কেন? ধরুন আপনি তিলক করলেন, মালা পরে ফেললেন, কিন্তু মনে যে বাসনায় ভরা, মনে বাসনা থাকিতে কি হবে বলো না, জপিলে তুলসী মালা, কামনা থাকিতে তিলক সে বিলে মিলে কিছু কোন কালা, যোগের নিধি মিলিত যদি বদিলে কৌপিন ঝোলা, যে সোনার কাশি হইয়ে সন্ন্যাসী শ্মশানে যেত না ভোলা। বুঝলেন না কথাটা? আমাদের পাড়ায় এক ভদ্রলোক আছে, প্রতি বছর দুর্গাপুজোর সময় অন্তত 50,000 টাকা দান করে। সবাই তার নাম করে, শুধু আমি নাম করি। কেন? সে কি করে টাকাটা ইনকাম করে আমি জানি বলে নাম করি। শাস্ত্র বলছে তুমি দান করলে কি হবে, টাকাটা কোথা থেকে এনে দান করছো দেখো। জো পরবিত হরে সদা সো বহু দান কিয়ান কিয়া। আচ্ছা মায়েরা, আমার কথাগুলো বুঝতে পারছেন? जो পরবিত হরে সদা সো বহু দান কিয়ান কিয়া। যে সকাল থেকে সন্ধে পর্যন্ত খালি পরের মেরে নেবো, পরের গ্রাস করে নেবো, পরের মাল হটকি দেবো, তার দান করে কি আর না করে। বোঝা গেল? जो পরদার হরে সদা সো বহু তীরাত কিয়ান কিয়া। যে সর্বদা পরদারে রত, তার তীর্থযাত্রা করেই কি আর না করেই কি। পরের কথাটা মায়েদের খুব মন দিয়ে শুনতে হবে, এটা তোমরাই করো। जो मुंह में परचा कली सो मुंह में हरि नाम लिया ना लिया। বুঝলে না? যে মুখে পরের চর্চা, পরের হিংসা, পরের নিন্দা করি, সেই মুখে হরি নাম করে কি আর না করে কি। বোঝা গেল? ভক্তমন্ডলী, ভক্তিবতী মায়েরা, তাহলে চলুন এমন করুণাময় কেউ হবে, বাড়ি বাড়ি গিয়ে প্রেম দেবে। কি গো? মুড়মতি অধিপতিত বাসন্ডি প্রাণে না মারিল কারে, হরিনাম দিয়া জগত সদিল যাচি গিয়া দারে দারে। দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়, দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়, জড় অন্ধ অতুর অবধি সবারে বিলায়। ও গো জড় অন্ধ অতুর অবধি সবারে বিলায়। দিল মধুর হরিনাম, দিল মধুর হরিনাম। বুঝে নিয়েছো? দাতার শিরোমণি, শিরোমণি মানে সবার ওপরে। এইবার বলি, সত্য যুগে বড় দাতা কে ছিল বলো? প্রত্যেক দিন হরিনাম শুনছো। এই দেখো, হরি বল হরি বল। আরে বলবে তো, সত্য যুগে বড় দাতা। বাহ। ধরিয়া বামন রূপ ভুলাইলে বলিব, বামন রূপ ভুলাইলে বলিব, তিন পদ ভূমি চেয়ে দান। তেতা যুগে রাম, রাম কাকে দান করেছে? বিশ্বামিত্র নাম ধরি হরিশ্চন্দ্রে পরীক্ষা করি, বিশ্বামিত্র নাম ধরি হরিশ্চন্দ্রে পরীক্ষা করি, শেষে দিলে ভিখারি রবে, শেষে দিলে ভিখারি রূপে, পরেতে ব্রাহ্মণ হই কর্ণের সম্মুখে জয়, কর্ণের সামনেতে জয়, বিষকেতুর কাটাইলে মুন্ড, বিষকেতুর কাটাইলে মুন্ড, শ্রী গৌরাঙ্গ অবতারে
ঘুচাইলে সংসারের দ্বন্দ্ব, ঘুচাইলে সংসারের দ্বন্দ্ব। বোঝা গেল? কি গো, দ্বন্দ্ব ঘুচে যায় না? কেন বললাম? স্বামী স্ত্রী যখন খুব ঝগড়া বেঁধে যাবে, যখন খুব ঝগড়া হয়ে যাবে, তুমি 2 মিনিট চুপ করে যাবে, ঠিক আছে? আড়ালে চলে যাও স্বামীর কাছ থেকে, ও তার বকে যাবে খানিকক্ষণ, ব্যাস আড়ালে গিয়ে খালি বিড় করে 12 বার শ্রীকৃষ্ণর নামটা করে নেবে, ব্যাস। ও ভেতরে ঠান্ডাই, কন্টিনিউ। আর জীবনে কিছু করতে পারো না পারো, ভোরবেলা বাসি মুখে, বাসি বিছানায়, বাসি কাপড়ে, পূর্ব দিকে মুখ করে বসে বিছানায় একদম ভোরবেলা 5 জনকে পটপট করে প্রণাম করবে। 5 জনকে, আমি 5 জনকে দিয়ে দেবো না, আমি চলে যাব। বলে 5 জনকে কোথায় পাবো? কার সালা 33 জনের গল্প বলছি, 5 জনকে কোথায় পাবো? আগে করবে কি তাহলে বলো, তাহলে বলবো। করবে? ইচ্ছা আছে? কি লাভ হবে সেটা শুনবে তো। তোমার সংসার থেকে অশান্তির আগুনটা জন্মের মতো নিভে যাবে। যাদের স্বামী স্ত্রীর মধ্যে বনিবানা নেই, ওটা মিটে যাবে, একদম গ্যারেন্টি। এটা সংহিতা বলছে। যদি কারো মৃত্যুবৎ ফাঁড়া থাকে, মৃত্যুবৎ ফাঁড়া পর্যন্ত কেটে যাবে। এত বড় কথা বলা আছে শাস্ত্রে। যদি মন প্রাণ দিয়ে করতে পারো, কিচ্ছু নয়, কাপড় ছাড়তে হবে না, মুখ ধুতে হবে না, কিচ্ছু করার দরকার নেই। ঘুম ভাঙবে, ঘুম থেকে উঠে বিছানায় বসবে পূর্ব দিকে মুখ করে, এটা মাথায় রাখতে হবে। কিন্তু পশ্চিমে করলে বিপরীত গতি হয়ে যাবে। পূর্ব দিকে মুখ করে বসবে, একদম বাসি মুখে, বাসি কাপড়ে, বাসি বিছানায়, স্মরণ করে 5 জনকে প্রণাম করবে। 5 জনের নাম স্মরণ করে বা তাদের মূর্তিটা চিন্তা করে। বোঝা গেল? এইবার চলুন বলবো, তবে তার আগে জেনে নি। ও ছবির মা, এই যে কিরম গল্প ভেবেছে, হরিবাসরে এসছে, দেখো সারা রাত হরিনাম শুনলে 25 ভাগ পুণ্য সঞ্চার হবে। হরিবাসরে একটা আন কথা বললে 75 ভাগ মহাপাপ হয়। মা, ও কাজ করুন, অন্যায় করবে কেন শুধু শুধু? আমি এই জন্যই বলেছি, এই বছর এই রাতের দিকে আমি গাইব না। যদি আগামীতে 7টা থেকে দেয় গাইব, নাহলে রাত্রে আমি গাইব। হ্যাঁ, বুড়ো হয়ে যাচ্ছে, বয়সও হয়ে যাচ্ছে, আর রাত্রে ফেরতে হবে, যাবে সকাল। আমার 80 বছর বয়স, কি মানে সত্যি একবারে। তোমার আরো দরকার কিছু নেই, কি বলতো? লোহার একটা পাই 85। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে চলুন প্রথম প্রণামটা কাকে করবেন মনে থাকবে তো? সবাই করবেন তো? ওনারা তো গল্প করছিল, শুনেছে কি ছবির মা? শুনেছ গো? হাসি দেখা শুয়ে পড়তেছে, শুনেছ? এতে সব থেকে বড় কথা যেটা, শেষ কথা শুনে নিন। সংহিতা বলছে প্রত্যেক দিন 3 থেকে 4 দণ্ড আপনার পরমায়ু বৃদ্ধি হবে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। আমি বলে দিচ্ছি, যে পারবেন করবেন, যে না করবেন না করবেন। কারণ এইদিকে সামনের বেঞ্চের মায়েদের ইচ্ছা আছে নাকি? কই দেখি মায়ের একবার জোর করে উলুধ্বনি। ওরে বাপ রে বাপ, যাই হোক, ধানবেড়িয়া গ্রামের মায়েদের ইচ্ছা আছে। বাবার একবার হবে নিতাই গৌর হরি হরি। ওরে বাপ রে বাপ। চলুন প্রথম প্রণামটা কাকে করবেন? এট ফার্স্ট বাবারা কি মায়েরা? বাবারা 4 জনকে করবেন, মায়েরা 5 জনকে করবেন। এতে 3 থেকে 4 দণ্ড প্রত্যেক দিন পরমায়ু বাড়বে। আপনি বেশি না, একটা মাস 30 দিন নিজে করে দেখুন, সংসারের কি হাল ফিরে। যাদের আয় উন্নতি নেই সংসারে, দেখবেন অনেক ফ্যামিলি আছে পয়সা নেই কিন্তু চোখে দেখতে পায়, সেকেন্ডে শেষ। আপনি একটা মাস 30টা দিন করুন, ইউটিউবে আমার নাম্বার আছে, নালে ফোন লাগাবেন, আমি আপনাকে বলছি। তবে এখন লাগাবেন না, আষাঢ় মাসের পর।
না না, সত্যি বলে দেওয়া ভালো, কারণ এখন আষাঢ়ের রথ পর্যন্ত চাপ আছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, প্রথম প্রণাম করবেন কাকে? একদম হাত দুটো জোড়ো করে ফার্স্ট প্রণাম পৃথিব্যাং সর্ণ রূপেণ। আচ্ছা বাংলা বলি নাকি? পৃথিবী, পৃথিবী তোমাকে প্রণাম। আমার সৌভাগ্য আজ প্রভাতে আবার তোমার চরণ দর্শন হলো, শেষ। কোনো অসুবিধা আছে করতে? এটা 1 নম্বর শেষ। 2 নম্বর, প্রত্যেকের শোবার ঘরে প্রত্যেকের মাথার দিকে ভগবান শ্রীকৃষ্ণের একটা চিত্রপট রাখবেন। দ্বিতীয় প্রণামটা ভগবানের চরণে জানাবেন, ভগবান সুপ্রভাত, আমার সৌভাগ্য আজকে আবার তোমার চরণ দর্শন করতে পারলাম। 2 নম্বর শেষ। 3 নম্বর, গুরু মহারাজকে স্মরণ করে, যাদের গুরুকরণ হয়নি, এরকম তো অনেকে আছে নাকি? আছেন কেউ যারা গুরু দীক্ষা নেননি? হাত তুলুন তো দেখতে। তাহলে আপনারা কি করবেন? গুরুজনের উদ্দেশ্যে প্রণাম করবেন, তবে চেষ্টা করবেন তাড়াতাড়ি, নালে একটা পয়েন্ট থেকে কেটে যাবে। চেষ্টা করবেন তাড়াতাড়ি দীক্ষাটা নিয়ে নেওয়া। হ্যাঁ, তবে একটু বুঝে শুনে দীক্ষা নেবেন, কারণ বর্তমানে তো গুরুগিরিটা একটা প্রফিটেবল বিজনেস দাঁড়িয়েছে। এক শ্রেণীর মানুষ আছে কানে একবার দেয় ফিস ফিস আর বলে মাসে মাসে খালি মাল পৌঁছেছিস। হ্যাঁ গো, সত্যি বলছি। জয় রাধে। আস্তে, কারণ জমি তো আমাদের ভালো নয়, অতএব গুরু হচ্ছে চাষি। ভালো বৈজ্ঞানিক চাষি হলে চাষটা ভালো হবে, এটা বুঝতে হবে। নিতাই গৌর হরি বল। তাহলে 3 নম্বর প্রণাম হচ্ছে গুরুদেব বা গুরুজনের উদ্দেশ্যে হয়ে গেল। 4 নম্বর প্রণাম, যার সাহায্যে আপনি হেঁটে চলে বেড়াচ্ছেন, যার সাহায্যে আপনি কথা বলছেন, তিনি কে? মা। ভগবানের সাহায্যে আপনি কথা বলেন, ওনার ডিপার্টমেন্ট তো ভাগ করা, উনি তো পালন কর্তা। সব ডিপার্টমেন্ট আছে, 33 জন কি করবে? ডিপার্টমেন্ট ভাগ করা আছে। কি তুই জল দিবি, আমি ভাত দেবো, ও নুন দেবে, সব ডিপার্টমেন্ট আছে না? মানে কাজ বাড়িতে দেখেন এই ছেলেরা সব ভাগ করে করে দেয়, একজনই কি সব দেয়? ভাগ করে করে দেয়। ঠিক তেমনি ভগবানেরও এই সিস্টেম। যেমন ব্রহ্মা সৃষ্টি করে, ভগবান পালন করে, শিব বাড়লেই দেবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়ের, ইন্দ্র, হরি বল, প্রত্যেকের কাজ আছে। বরুণ, পবন, চন্দ্র, সূর্য, যার সাহায্যে আপনি হেঁটে চলে বেড়ান, তাকে একটা প্রণাম করে নেবেন। সত্যমেব জয়তি সূর্যদেব বনস্পতি। সূর্যদেব মিটে গেল, 4টে হয়ে গেল। বাবাদের শেষ। 5 নম্বরে এগোবেন না বাবা। 5 নম্বরে শুধু মায়েরা প্রণাম করবে যে আপনার কপালটা ফাটিয়েছে। হরি বল। পতি পরমেশ্বরায়। আরে কাছে যেতে হচ্ছে না তো, সে তো জানতেই পারছে না তাকে প্রণাম করছে, অসুবিধা কোথায়? কারণ এখনকার মেয়েদের স্বামীর পায়ে হাত দিয়ে প্রণাম করতে কষ্ট হয়। তোমাদের এখানটা বলতে পারবো নি, তবে আমি সত্যি বলছি। ও মা, স্বামী তো এখন তো বন্ধু সব, এখন তো নাম ধরে ধরে ডাকে, বিজয়, অজয়, কি দিন এলো। হায় হায়। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে এই 5 জনকে যদি আপনি প্রণাম করতে পারেন, আপনার কিছু হোক না সংসার থেকে দুঃখের অবসান ঘটবে। এই একদম গ্যারান্টি, ওয়ারেন্টি না। বোঝা গেল? এইবার যখন সময় পাবেন জোরে করতে হবে না, গুনগুন গুনগুন করে করবে। তবে মনটা ঠিক রাখবেন, নালে মনে পেঁচে ঝিলিপির মতো পেঁচ কষবো আর হরি বল হরি বল, লোকের পিছনে মাসতে পারে ধান্দা, হরি বল কি লাভ? মুখে হরে কৃষ্ণ বল, সোজা পথে চল, নইলে বিপদ আছে সামনে। মুখে হরে কৃষ্ণ সোজা পথে চল, নইলে বিপদ আছে সামনে। হরে কৃষ্ণ বল, সোজা পথে চল, নইলে বিপদ আছে সামনে। ওমা, তুমি গোপনে যা যা করেছো, আস্তে
তুমি গোপনে যা যা করেছো সেদিন কিন্তু সাক্ষী থাকবে। কে সাক্ষী থাকবে? যদি বহিঃপ্রকাশের সাক্ষী নাও 14 জন সাক্ষী দেবে, চন্দ্র, সূর্য, বরুণ, পবন, ইন্দ্র, এইভাবে 14 জন সাক্ষী দেবে তোমার বিরুদ্ধে। অতএব সাবধান। আর মেন যে সাক্ষী তুমি মোটামুটি বিছানায় পড়লেই সে বলতে শুরু করবে। সে তোমাকে বলবে বারবার, আজকে আমার ঠ্যাংটা ভাঙলো কেন জানিস? একদিন আমার ওই ধনচে বাগানে একটা ছাগল ঢুকেছিল, এমন মেরেছিলাম ছাগলটা ঠ্যাং ভেঙে দিয়েছিল। সেদিন তার ঠ্যাং ভেঙেছিল, আজ তোমার ঠ্যাং ভগবান ভেঙে দিয়েছে। রাস্তা কিছু নেই। সাক্ষী কে দেবে? যা করো গোপনে জানে তোমার মনে, 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 সাক্ষী দেবে তোমার শেষের দিনে। হরে কৃষ্ণ বল, সোজা পথে চল, নইলে বিপদ আছে সামনে। হরে কৃষ্ণ বল, সোজা পথে চল, নইলে বিপদ আছে সামনে। ওই যে 5 জনকে প্রণাম করতে হবে। আচ্ছা, গানটা আগে গেয়ে নি। দাদু কিন্তু শুনেছে। যাক, ভালো লাগলো যে তুমি মন দিয়ে শুনেছো। ওমা, তুমি যা যা গোপনে করেছো সেদিন তোমার মন সাক্ষী দেবে। যেটা আমি অন্যায় করেছিলাম রে, সেদিনকে হয়তো আমার অর্থের বল ছিল, আমার লোক বল ছিল বলে ছেলেটাকে অত মেরেছি। কিন্তু দেখ, আজকে আমার সত্যি মনে মনে এটাই জাগছে, সেদিন ওর ওই ক্ষতিটা করেছিলাম বলে আজকে আমার এই সর্বনাশটা হলো। দেখবেন ও সাক্ষী দিয়ে দেবে। তুমি যা করো গোপনে জানে তোমার মনে, যা করো গোপনে জানে তোমার মনে, সাক্ষী দেবে তোমার শেষের দিনে। হরে কৃষ্ণ বল, সোজা পথে চল, নইলে বিপদ আছে সামনে। ওকে হরে কৃষ্ণ হৃদয় গৌর হরি হরি বল, নইলে বিপদ আছে সামনে। হরে কৃষ্ণ বল, সোজা পথে চল, নইলে বিপদ আছে সামনে। প্রথম প্রণাম পৃথিবী, দ্বিতীয় প্রণাম ভগবান শ্রীকৃষ্ণ, তৃতীয় প্রণাম গুরু মহারাজ, চতুর্থ প্রণাম সূর্য। আপনার শেষ। ওটা মায়েদের স্বামীকে প্রণাম করবে। ওই জন্য বললাম না যে পায়ে হাত দিয়ে না পারো দূর থেকে করে নে। হ্যাঁ গো, এখনকার মেয়েরা পায়ে হাত দিতে চায়। লজ্জা লাগে নয়, ভাঁজ নষ্ট হয়ে যায়। জয় রাধে। চলুন তাহলে বৈষ্ণব কবি এক পাশে দাঁড়িয়ে বলছে, শোনো, দাতা শিরোমণি গোরা বিশ্বম্বর রায়, জড় অন্ধ আতুর অবধি সবারে বিলায়, সুধাময় মনে সবা ব্যাধি মুক্ত হইল গো, সুধময় মনে সবাই ব্যাধি মুক্ত হইল গো, করমদ সেতে মোর ভোগ নাছু দিল গো, করমদ সেতে মোর ভোগ নাছু দিল গো, আমার হলোই বাকি হবেই বাকি, আমার হলোই বাকি হবেই বাকি, আমার হলোই বাকি হবেই বাকি, বাকি হবেই বাকি, আমার হলোই বাকি হলোই বাকি, হলোই বাকি হবেই বাকি, আমার হলোই বাকি হলোই বাকি, যদি বাকির খাতায় রইল ফাঁকি,